ওরে সকালে বাইর হানছে আর কত রাতি হয়ে যাচ্ছে। ওরে সকালে বাইর হানছে আর এবার হানছে গো দেখে রাতি হয়ে যাচ্ছে। দেখে নরে বাবু দেখে নরে ও তোর মাই কোথায় আছে? আমি খুঁজে খুঁজে থকে গেলি। কথা কথা খুঁজবি গো, কোথাও পাচ্ছি না। আরে রোজেই রোজেই বল তোর মাই কাদের ঘরকে যাই রে, বল কাদের ঘরকে যায়। বুড়ার ঘর যায় দেখিছি আর ওর ঘরকে যায়। দেখিছি আর ওর ঘরকে যায়। কি করে চুগলি করছে পাছে বসে বসে ও দেখে নরে নুনু দেখে নরে বাবু না ও তোর মাই কোথায় আছে? বললে বলবে বলছে দাদা রাগে গাটা জ্বলছে। শালা বলেছিলি এই ইংরেজদের কথা শুনে এই 2 টাকার জন্য আমার সারা জীবনটা একেবারে বেরবাদ করে দিয়েছে। এ বাবা টাকার লোভে সময় করতে হয়, যেখানে টাকা সেখানেই জবাব, টাকা ছাড়া জবাব কিচ্ছু চিনতে নাই। তাই তো এই 17-18 দিন হলো রে বাচ্চা সাদা ঘুরিয়ে 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 জীবনটা কেটে গেল। কিন্তু কিন্তু কোন গানে একটা বিড়ি নাই, চুটি নাই, টুকু দক্তাও দেই নাই, জলটা তো দেই নাই। খুঁজতে গেলে লোকলা ঘর থেকে ঢুকে দেই ডর। আমি তো বুঝতে পারি ডর আছে। তখন আমার মনে মনে হইল যে কেউ কোনো বিবেক নাই বাবা, ওই নলকূপ ফিলাই খাচ্ছি আর কোন দোকানে চা বিস্কুট খাই আর বাঁচিয়ে আছে। তার জন্য তো আমার মানে বড় জীবনটাই বড় অসুখ লাগিয়ে গেছে। তো হাজ মনে হচ্ছে একটা বিড়ি টাইবার গল্প করতে মনে করছি। তো একটু দেখি ওই মা বহিনের দিকে যাই, যদি ওরা তত্তা মুক্তা কোনো মা বহিনী খাই তো তবু আমি খুঁজে দেখি। বলি এগো এ মা বহিনিয়া, বলি তোমাদের কাছে যদি দত্তা আছে বাবা তো তবু দেও না বহু। বিড়ি টিড়ি যদি কোনো বুড়ি মা খাও তো দেও বহু, আছে না নাই গো বাবা? কারো দেব নাই বাচ্চারা একবার এই সালা গুজুক গুজুক হাসতে হাসছে না হাসছে এই বাবা তোমাকে কোন তলে আলো তালে সাপ্লাই দিচ্ছে, এ পড়াই পড়াই ঘুরিবে যেমন চালে চালময় হয়ে যাচ্ছে না বাবা। এটা জঙ্গল মহলিয়ারা ঢেক চাল পায়নি বাচ্চা, তাহলে নিজেকে গল্প না করি আমি তবে দেখি না ও দাদা ভাই দিকে যাওয়া যাবে না। ওর তো সবাই মধ্যে মাথাল, আর এমনিতে যারা বসে আছে তারা কেউ দেখছি বিড়ি খায় না, সবাই তো বসে বসে পাইছে বুন্ডুর 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 বসছে। ও কি মজাটাই না লাগছে, নাচে নাচময় হয়ে আছে আর সব একদম গরম। তো এইদিকে যাই আমি দেখি টম বাবার সবাই যে বসে বসে ঢুকছে, ওয়াদের দিকে যাই দেখছি ওই যে বিড়ি টানছে কেন ঢুকা উঠছে। তো ওই ওয়াদকে নিয়ে বুঝাইনি আমি বিড়িটা সটাক করে যদি পাই খুঁজে দেখি বলিয়া বলিয়া বুড়াটা ডুলে পড়ে যাচ্ছে। এ দাদু বলি যাবো হে যাকে নাচটা দেখো হে বুড়িয়ে সুঝালে কি বলে দিবে।
ঠিক আছে তাই গেছি। না আমি যাই ওই আমাদের বায়ান গিলার কাছে, দেখি যদি বিড়ি তিড়ি জুটে তো বলি নিরুখুরা বলি বিড়ি তিড়ি হবে করে বাচ্চা। আচ্ছা দাও বাবা দাও, অনেক দিন বিড়ি খাই নাই, আজ একটু টানি যে বসে আজ রে বাচ্চা বিড়ি তো তাঁতি ঘর ঢুকান ছাড়িব। কি বিড়ি ঢুকান দিলে? আমি বলি বিয়েটাকে আমার জন্য তৈরি করেছিলেন ওকে, পাশে শুকা লঙ্কা ঢুকায় দিয়ে দিয়েছ, একেবারে তোমার বুকটা তাড়িয়ে দিলে ভরবান করছে। আরেকবার টানি বাবা দেখি। বাবু খাওয়ার লেগে বাবারে ঠুকি খেয়ে গেল। তবে শেষ গানটা যেটা জীবনে বাছা বিড়ি তো হেঁটে গেছি কি আমি দেখি তো ঘর ঢুক করে ছেড়ে দিব। আমিও খাওয়াছি আমিও এইবার মাসি ঘরের বুড়া বঠিনে বাচ্চা, একবার যাবি দুবার যাবি তিনবারে বারে তোর তাই দিয়ে দিবি। তাঁতি ঘর বাইর করে দিয়েছি। এগো মা বুঝি দিয়া তোরা একটা বাবা বিড়ি দমটাই চিনলে নাকি বাচ্চারা। ঠিক আছে যদি ভবিষ্যতে খুব আমাদের নামে পৌঁছেও তখন দেখিয়ে দিব আমি তো তোর বিড়ির সিগারেট তো দূরের গল্প রে বাচ্চারা, মাংসই তুই কুটিয়ে দিব, মাংস মনে কুটিয়ে দিব তোর দোকান। তাই শুনুন এখন আমি আসল কথায় আসি। আমাদের এই পরাধীনতার ভারতবর্ষে, ইংরেজ শাসনের ভারতবর্ষে ওই ইংরেজদের গল্প শুনুন। অক্ষরে অক্ষরে তবু সেই কথা করিবে পালন, নয়তো সাজা পাবে। প্রথম গল্প হল ছোট বড় মাঝারি মধ্যবিত্ত যত রকমের কৃষক আছে ইংরেজ সাহেবের নির্দেশ অনুসারে চাষের শেষে সকলকে খাজনা দিতে হবে। কথাটা যেন সবারই মনে থাকে। আবার দ্বিতীয় কথাটা শুনে রাখুন, যদি কেউ কখনো দালালি করে বদমাইশি করে যদি ইংরেজ সাহেবকে খাজনা দেওয়ার ফাঁকি দাও, তাহলে সে যদি কোন রকমে ধরা পড়ে তবে কিন্তু ইংরেজদের কারাগারে সে বন্দী হবে, আর সেখানকার বিচারে তার ফাঁসি হতে পারে, নতুবা তার জেলও শুনিতে চলতে পারে।